অন্যকে গালাগালি করছেন, তাহলে হাদিসটি আপনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো নিজের পিতামাতাকে গালাগালি দেওয়া। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলাল্লাহ, কেউ আপন পিতামাতাকে কিভাবে গালি দিতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যখন অন্যের পিতাকে গালি দেয় তখন সে নিজের পিতাকেই গালি দেয়, আর কেউ যখন অন্যের মাকে গালি দেয় তখন সে নিজের মাকেই গালি দেয়। সহিহ বুখারী। মুমিন ব্যক্তি কখনোই গালি দিতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআনি ওয়ালাল লাআনি ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি। যে ব্যক্তি কথায় কথায় গালি দেয়, এটা হলো তার ভালো মুসলমান না হওয়ার আলামত, মুমিন না হওয়ার আলামত। স্ত্রীকে কখনো গালি দিবেন না এবং তুই বলে সম্বোধন করবেন না, কারণ স্ত্রী আপনার জীবনের অনেক বড় একটি নিয়ামত। কেউ যদি কাহাকে গালি দেয় তাহলে সে ফাসেক হয়ে যায়। গালি দেওয়া ফাসেকি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে তাদের সামনে দাঁড়াবেন না যারা মুখ দিয়ে গালি দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মুসলমানকে গালি দেওয়া ফাসেকি, আর কাউকে হত্যা করা কুফরি। কাউকে গালি দেওয়া যেমন ফাসেকি, আর তাহার স্ত্রীকে গালি দেওয়া এটা আরও অনেক বড় গুনাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে সৎ আচরণ করার কথা বলিয়াছেন। তুমি যে একটা গালি মজা করে অপরকে দাও, তার প্রত্যেকটা গালির বিনিময়ে তোমার জন্য কবরে একটি করে বিচ্ছু তৈরি হবে। কাহাকেও মজা করে জানোয়ার শব্দ বলা, অথবা মজা করে বাটপার বলা, অথবা বেয়াদব বলা, অথবা শালা বলা, এই শব্দগুলি কারো ব্যাপারে ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম এবং ইসলামে ইহা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেউ যদি জেনে বুঝে কোনো মুসলমানকে গালি দেয় এটা এবং তার সম্মানহানি হয়, তাহলে এটা সম্পূর্ণরূপে হারাম। আর যদি কেহ এরকম বলে যে জানোয়ারের বাচ্চা অথবা কুকুরের বাচ্চা, তাহলে এটা সম্পূর্ণরূপে হারাম, কারণ এটা আল্লাহ তাআলার সিদ্ধান্তের বাহিরে হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের বাচ্চা বানিয়েছেন, আর আমরা যদি কাউকে বলি যে সে জানোয়ারের বাচ্চা অথবা কুকুরের বাচ্চা, তাহলে এটা আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত নেওয়া হলো।